এই 2-3 দিন কিন্তু ওয়েদারটা খুব ভালো, খুব বেশি একটা গরম নেই, মেঘলা হয় আবার বৃষ্টি নামে। গ্রামেও কিন্তু সেম বৃষ্টি হচ্ছে আর এদিকে পানিও কিন্তু বাড়ছে। নতুন পানিতে কিন্তু মাছও অনেক বেশি পাওয়া যায়। আমরা যখন আমার বাসায় ছিলাম তখন মাইবিনের বাবা গ্রামের বাড়িতে গিয়েছিল, তো কিছু মাছ নিয়ে এসেছে। আজকে সেখান থেকে একটা মাছ রান্না করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আল্লাহ পাক ভালো রেখেছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। ভাবি সকালের জন্য নাস্তা রেডি করছে, আজকে আলু ভর্তা করছে। সকালবেলা দেখা যায় যে কোনো একটা ভর্তা থাকে আর সাইডে একটা ভাজি থাকে, হয় মাছ ভাজি থাকে আর না হলে ডিম ভাজি থাকে, আর ভর্তা যে কোনো একটা কিছু করা হয়। তো আজকে আলু ভর্তা করা হয়েছিল আর সাইডে হচ্ছে বেলে মাছ ভাজি করা হয়েছিল ঝুরঝুরি করে। আর মাইবিন মাহিরার জন্য আজকে মাংস রান্না করা হয়েছিল। এইগুলো সব ভাবে আমরা ঘুম থাকতে থাকতেই রান্না করে ফেলে। দেখা যায় যে বাচ্চা দুটো নিয়ে আমার রাতে শুতে দেরি হয়ে যায় আর ঘুম থেকে উঠতেও লেট হয়ে যায়। এই কারণে সকালবেলা নাস্তাটা ভাবি তৈরি করে রাখে। আমি ওঠার পর নাস্তা রেডি করতে গেলে অনেক বেশি লেট হয়ে যেত ওদের খাওয়াতে, এই কারণে হচ্ছে ভাবি সকালবেলা ওদের রান্নাটা রান্না করে ফেলে। তো আজকে হচ্ছে আলু সিদ্ধ দিয়েছিলাম ওদের জন্য আর ডিম সিদ্ধ দিয়েছিলাম। তো মাইবিন মাহিরাকে বসিয়ে দিয়েছি প্লেট দিয়ে। ওর বাবা সবসময় বলে যে সবসময় তুমি খাইয়ে দাও কেন, আগে ওদের দিবা, ওরা খাবে, হাত দিয়ে যতটুকু খায় এরপরে তুমি খাওয়াবা। তো এই যে হচ্ছে খাওয়ার নমুনা। মুখে ঠিকই ভাত নেয় কিন্তু একটা দুটার বেশি মনে হয় না ভাত যায় মুখে। তো এই যে হচ্ছে খেয়েছে আর বিছানা ভরে সব মাখিয়েছে। ভাবি কিন্তু সব পরিষ্কার করে রেখে গিয়েছিল, তারপর আমার আবার পরিষ্কার করতে হয়েছে। থাক, যাই হোক, ব্যাপার না, বাচ্চারা থাকলে এরকম করবেই। তো আমি বাচ্চাদের খাইয়ে দিয়েছি আর এখন হচ্ছে কিছু মাছ গুছিয়ে রাখবো। ভাবি হচ্ছে এগুলো ভিজে রেখে গিয়েছিল, যেহেতু তার হাতে বেশি সময় নেই এই কারণে হচ্ছে বলেছে যে আমি ভিজে রেখে যাচ্ছি, তুমি এগুলো গুছিয়ে রেখো। তো মাছ থেকে বরফ ছেড়ে দিয়েছে আর এখন হচ্ছে এগুলো আমি গুছিয়ে রাখবো। তো অনেক শিং মাছ ছিল এর ভেতরে, মানে বেশি শিং মাছ ছিল আর দুটা হচ্ছে ফলি মাছ ছিল। আমাদের অঞ্চলে এটাকে ফলি মাছ বলে, আপনারা কি মাছ বলেন জানাবেন কিন্তু। তো আমি ভাবলাম পুকুরের মাছ, তাজা মাছ, বেশি দিন হয়নি, ফ্রিজে রাখা হয়েছে, এটা আজকে রান্না করে খাই, নাহলে পরে খেতে ভালো লাগবে না। এই কারণে আজকে ফলি মাছটাই রান্না করব। ফার্স্টে কিছুটা পেঁয়াজ ভেজে উঠিয়ে রেখেছি, এরপরে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছে একটু হলুদ, শুকনো মরিচ আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম, ওইটাই তেলের ওপর দিয়ে আর সামান্য পানি দিয়ে একটু কষিয়ে নিয়েছি। তারপর আলু দিয়ে দিয়েছি। এবার আলু দিয়ে সামান্য কষানোর পরে কিন্তু পানি দিয়ে দিয়েছি, আর এই পানিটা কিন্তু কষানোর জন্য দেওয়া হয়েছে। পানিটা যখন শুকিয়ে এসেছে এই পর্যায়ে কিন্তু আবার ঝোলের পানি দেওয়া হবে। তো এখন যে পানিটা দিচ্ছি এটা কিন্তু ঝোলের পানি। মাছটা দিয়ে আজকে পাতলা ঝোল রান্না করব। ফলি মাছটা কিন্তু এমনিতে খেতে খুব ভালো লাগে, যদিও কাটা বেশি, তারপরেও খেতে ভালোই লাগে। আমি আগে খেতে পারতাম না, কারণ কাটা খুব বেশি লাগতো আমার কাছে। তো এরপর থেকে হচ্ছে খেতে খেতে অভ্যাস হয়ে গিয়েছে। আর এরপরে কিন্তু লাস্টে আমি একটু পেঁয়াজ আর জিরা বাটা দিয়েছি। ফার্স্টে যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেটার সাথে একটু ভাজা জিরা দিয়ে বেটে তারপর ঝোলে দিয়ে দিয়েছি। আর আমার ঝোলাটা কিন্তু শেষ। কি খাও মাইবেন? কি? লিচু। কি খাও বাবা? হ্যাঁ, ভেরি গুড। মাইবুড়ি কি খায়? লিচু। মজা? তাই? তুমি এটা ছিলে খেতে পারবা? কামড় দিয়ে খাবা? আচ্ছা, ঠিক। দুপুরের দিকে আবার একটা পার্সেল এসেছিল। এই তো আমার গ্রামে যাওয়া সবাই চলে এসেছে আর আমার কেনাকাটাও শুরু। আজকে যা যা কেনাকাটা করেছি সবকিছু আমার গ্রামের বাড়ির জন্য। তো একটা ডিম স্টোরেজ বক্স নিয়েছি, একটা ঝাড়ু নিয়েছি, আর হচ্ছে এই তো মশলা রাখার জন্য একটা বক্স নিয়েছি, আর তারপরে আইস করার জন্য একটা বক্স নিয়েছি। কিন্তু এটা আমি কি কাজে ব্যবহার করব জানেন? এটার ভেতরে আমি কোয়েল পাখির ডিম রাখবো, যেহেতু সাইজগুলো একদম গোল গোল, ডিম রাখার জন্য একদম পারফেক্ট একটা সাইজ, ওটাতে কোয়েল পাখির ডিম রাখলে খুব ভালো হবে। আর একটা অ্যাপ্রন নিয়েছি, একটা কাঁচি নিয়েছি, 2টা হোল্ডার নিয়েছি, আর কিছু ট্রান্সপারেন্ট হুক নিয়েছি। এগুলো গ্রামের বাড়ির জন্য আমার খুব বেশি প্রয়োজন ছিল, এই কারণে নেওয়া হয়েছে। আরও কিছু কেনাকাটা করতে হবে, তো সবকিছু আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।